সো আমরা এখন শুরু করতে যাচ্ছি রাউন্ড নাম্বার 11 নাম্বার রাউন্ডের জন্য প্রথমে আমাদেরকে চেইন 1 করে যেখানে আমাদের ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে আছে এই সেম স্পেসে আবার একটা ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে করতে হবে। চেইন 2 করার পরে আমরা এখানে যে ফ্রন্ট পোস্টে ডাবল ক্রোশেটা আছে, এই যে ফ্রন্ট পোস্টে ডাবল ক্রোশে, এই ফ্রন্ট পোস্টে ডাবল ক্রোশেতে আমাদেরকে বলেছে 3 ডাবল ক্রোশে ক্লাস্টার করার জন্য। সো ফার্স্ট একটা ডাবল ক্রোশে হাফ, তারপরে আবার নেক্সট ডাবল ক্রোশে 2 নাম্বার ডাবল ক্রোশেটাকে হাফ, 3 নাম্বার ডাবল ক্রোশেটাকে হাফ, হুকে আছে 4টা লুপ, একসঙ্গে ড্রপ করলাম 4টা লুপ করার পরে চেইন 1 করে এই যে চেইন 3 যে স্পেসটা আছে এই চেইন 3 স্পেসে আমাদেরকে করতে হবে 7 ডাবল ক্রোশে। সো 1 ডাবল ক্রোশে, 2 3 4 5 6 7 7 ডাবল ক্রোশে। একটু তাড়াতাড়ি করছি, এখানে অনেক কাজ তো সেই জন্য। এরপরে আমরা করব চেইন 1 করে আবারও এখানে যে ফ্রন্ট পোস্টে ডাবল ক্রোশেটা আছে এই ফ্রন্ট পোস্টে ডাবল ক্রোশেতে আমরা করব 3 ডাবল ক্রোশে ক্লাস্টার। সো 1 ডাবল ক্রোশে হাফ, সেকেন্ড ডাবল ক্রোশে হাফ এবং থার্ড ডাবল ক্রোশে হাফ, 4 লুপ একসঙ্গে ড্রপ করে দেব, চেইন 2। ওকে, চেইন 2 করলাম। চেইন 2 করার পরে আবার আমরা যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটা সিঙ্গেল ক্রোশেটা আছে, ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে আছে, এই ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশের উপরে আমরা আবার একটা ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে করব, আবার চেইন 2 করব। আবার আরেকবার দেখাচ্ছি, এখানে আমরা করছি 3 ডাবল ক্রোশে ক্লাস্টার। সো হাফ হাফ করে 2টা ডাবল ক্রোশে, এই হচ্ছে 3 নাম্বার ডাবল ক্রোশে। সো 3টা ডাবল ক্রোশে হলো, একসঙ্গে সবগুলোকে ড্রপ করলাম, চেইন 1 করলাম। চেইন 3 স্পেসে আমরা করব 7 ডাবল ক্রোশে। সো 1 2 3 4 5 6, এই হচ্ছে 7 ডাবল ক্রোশে চেইন 1 করার পরে আবারও 3 ডাবল ক্রোশে ক্লাস্টার। সো 1 ক্লাস্টার, 1 হাফ ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে, এই হলো 3 ডাবল ক্রোশে, 4টা লুপকে একসঙ্গে ড্রপ করে চেইন 2। আবারও ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে যে সিঙ্গেল ক্রোশে যে স্পেসটা আছে, ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে স্পেসে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে, চেইন 2। এভাবে করে এরকম আরেকটা প্যাটার্ন তৈরি হচ্ছে। ওকে, অনেক ঘন কাজ এটা আসলে। সো আমরা এখন এভাবে করে একটা আলাদা অংশ তৈরি করছি। আমি এই 10 নম্বর রাউন্ড 11 নম্বর রাউন্ডটা শেষ করছি, শেষ করে ফিরে আমি আপনাদেরকে সিম্পল জয়েনিং একদম ফার্স্ট স্টিচে ফার্স্ট ফ্রন্ট পোস্টে ডাবল ক্রোশেতে একটা নর্মাল স্লিপ স্টিচ জয়েনিং হবে। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে 8 ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে, 56 ডাবল ক্রোশে আর 16 ক্লাস্টার আর হচ্ছে 16 চেইন 1 স্পেস আর 16 চেইন 2 স্পেস। সো এটা শেষ করছি, শেষ করে ফিরে এসে আমরা 12 নম্বর রাউন্ড করব। 11 নম্বর রাউন্ড আমাদের কমপ্লিট হয়েছে। 12 নম্বর রাউন্ড করার জন্য এখন আমাদের প্রথমে একই কাজ করতে হবে, সেটা হচ্ছে চেইন 1 করতে হবে এবং যেখানে আমাদের ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে আছে, ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে ছিল, সেম জায়গায় আমরা ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে করব। ওকে, আবার করি। যেখানে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে করা ছিল ঠিক সেম জায়গায় আমরা ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে করলাম। ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে করার পরে আমাদেরকে করতে হবে চেইন 2 করে এই যে আমাদের যে ক্লাস্টারটা ছিল এই ক্লাস্টারের ওপরে আমাদেরকে এখন কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে 2 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করতে হবে এবং এই
আমরা ফার্স্ট একটা 2 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশের ফার্স্ট একটা ডাবল ক্রোশে করলাম, সেম প্লেসটার থেকে আবার আর একটা ডাবল ক্রোশে করব। সো এখানে হয়ে গেল আমাদের 2 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। এরপরে করব চেইন 1 করার পরে এখানে যে 7 ডাবল ক্রোশে আছে এই 7 ডাবল ক্রোশের উপরে আমাদের করতে হবে 7 ব্যাক পোস্ট ডাবল ক্রোশে। সো 7, হ্যাঁ 1 2 ব্যাক পোস্ট হাফ ডাবল ক্রোশে, কিন্তু খেয়াল রেখেন আমি একবার ডাবল ক্রোশে করে খুলেছি, আমি খেয়ালই করিনি যে এটা হাফ ডাবল ক্রোশে। সো এখানে আমাদের করতে হবে 7 ব্যাক পোস্ট হাফ ডাবল ক্রোশে। ওকে, অলমোস্ট হয়ে গেছে। লাস্ট স্টিচ আমরা করলাম 7 ব্যাক পোস্ট হাফ ডাবল ক্রোশে। 7 ব্যাক পোস্ট হাফ ডাবল ক্রোশে করার পর আমরা করব চেইন 1 করে এখন এখানে বলেছে আবারও এই জায়গাটায় 2 ব্যাক পোস্ট 2 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করার জন্য, কিন্তু এখন এখানে বলা আছে সেটা হচ্ছে ফার্স্ট স্টিচটা আমরা করব প্রথম ব্যাক পোস্ট ডাবল ক্রোশে প্রথম ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব, কিন্তু সেকেন্ড যে ডাবল ক্রোশেটা করব সেটাকে এটার বিহাইন্ডে করব। সো প্রথম স্টিচটার বিহাইন্ডে করব। আপনারা যারা জুলিয়া হার্টের কাজ করেছেন তারা জানেন যে আমরা একটা স্টিচের পেছনে কেমন করে কাজ করি, সেম এখানে তাই করতে বলা হয়েছে। এরপরে আবার আমরা করব চেইন 2 করব। এখানে যে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশেটা আছে এই ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশেতে আমরা ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে চেইন 2 প্রথম স্টিচটা এখানে আমরা করব 2 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। যখন আমরা ডান দিকের অংশে থাকব সেই সময় আমরা একটার সামনে আর একটা ডাবল ক্রোশে করব, যখন বাম দিকের অংশে থাকব সেই সময় প্রথম ডাবল ক্রোশেটার বিহাইন্ডে সেকেন্ড ডাবল ক্রোশে করব, এবং এখানে 7 ব্যাক পোস্ট হাফ ডাবল ক্রোশে হবে, ডাবল ক্রোশে না। এখানে 7টা ডাবল ক্রোশে আছে, এই 7টা ডাবল ক্রোশের উপরে আমরা 7 ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করব। সো এইভাবে করে ওকে, এই হচ্ছে 4 5 6, এই হলো লাস্ট ওয়ান 7 নাম্বার। 7 করার পরে আমরা করব চেইন 1 করার পরে এখানে এখন প্রথমে হাফ ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, এবং এখন নেক্সট ওয়ান যেটা করব সেটা এটার বিহাইন্ডে করব, এটা পিছন থেকে করব। এটার বিহাইন্ডে করলাম চেইন 2, আবারও সেম কাজ। এই হচ্ছে আমাদের এখন রাউন্ড নাম্বার 12। ওকে, 12 নাম্বার শেষ হবার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি টোটাল করেছেন 8 ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে, 32 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, 56 ব্যাক পোস্ট হাফ ডাবল ক্রোশে, 16 চেইন 1 স্পেস আর 16 চেইন 2 স্পেস। আমাদের এখানে এখন যেটা করতে বলেছে সেটা হচ্ছে এক্সটেন্ডেড ক্লাস্টার করার জন্য এখানে বলা আছে যে এই মার্ক স্টিচটাতে আমরা যাব, এবং এখানে যে আমরা ফার্স্ট এক্সটেন্ডেড ক্লাস্টারটা করব। ক্লাস্টার করার জন্য এখানে বলা আছে প্রথমেই যে ডিটেল দেওয়া আছে সেই ডিটেলে বলা আছে যে একটা ডাবল ট্রিপল ক্রোশে নিতে হবে, ডাবল ট্রিপল ক্রোশে, ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশে। তো ডাবল ট্রিপল ক্রোশে করার জন্য আমাদের হুকে 3 বার সুতাকে প্যাচ দিতে হয়, 1 2 3, 3 বার সুতাকে প্যাচ দিয়ে এই মার্ক যে স্টিচটা আছে যেটা আমাদের একটা ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে ছিল এখানে আমরা যাবার পরে আমরা 1 ড্রপ স্টিচকে ড্রপ করলাম, 2 স্টিচকে ড্রপ করলাম, 3 স্টিচকে ড্রপ করলাম, লাস্ট লুপকে আমি হুকে রেখে দিব। আবার আপনাদের সঙ্গে কথা বলতে হচ্ছে এই সেম প্যাটার্ন নিয়ে। ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি ভিডিও অলরেডি এক পার্ট আপলোড করে দিয়েছি,
আমি যখন সেকেন্ড পার্টের বাকি 10 রাউন্ড 11 রাউন্ড আমি এডিট করছিলাম, সেই সময় এসে দেখলাম 13 নম্বর রাউন্ডে একটা বিরাট গন্ডগোল বেঁধে গেছে। সেটা হচ্ছে যে খুবই ভাইটাল যে পার্টটা, 13 নাম্বারটা আসলে খুবই ইম্পর্টেন্ট এবং ডিফারেন্ট একটা কাজ আছে এখানে, এবং সেই অংশটুকু আমার ভিডিওতে মিসিং। সম্ভবত কোনো একটা কারণে সেই সময় আমার ভিডিও রেকর্ডিং স্টপ হয়ে গিয়েছিল, কিন্তু আমি জানি না, আমি বুঝতে পারিনি যে ওখানে আমার রেকর্ডিং স্টপ হয়ে গেছে, কিন্তু ওই জিনিসটা আর কোথাও আমি রিপিট করিনি। তো যার কারণে এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি এখন এই ছোট্ট পার্টিকুলার অংশটা আপনাদেরকে আমি আলাদা করে জাস্ট বুঝাবো, দেখাই দিব, কারণ হচ্ছে যে ওই সেম জায়গায় আমার পক্ষে ব্যাক করা সম্ভব না। সো সেই জন্য আমি জাস্ট চিন্তা করছি আর কি করি। এটা হচ্ছে এই পার্টটা যেটা আমাদের এখানে আছে যে এই অংশটা, এটা এখন এখানে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনারা সবাই যখন নিজের হাতের কাজ দেখবেন সেই সময় আপনি বুঝতে পারবেন। আমরা 9 নম্বর রাউন্ডে যখন ছিলাম, 9 নম্বর রাউন্ডে আমরা একটা সিঙ্গেল ক্রোশে, এই যে এই অংশটাতে আমরা একটা স্টিচ করেছিলাম সিঙ্গেল ক্রোশে, এরপর চেইন 3 করে পরের স্টিচে আমরা করেছিলাম একটা ডাবল ক্রোশে লোয়ার স্পেসে যখন আমরা কাজ করেছি সেই সময়। তো যেই জায়গায় আমাদের সিঙ্গেল ক্রোশে ছিল, সিঙ্গেল ক্রোশের জায়গায় আমাদেরকে একটা কাজ করতে হবে যেটাকে বলেছে এক্সটেন্ডেড ক্লাস্টার। এক্সটেন্ডেড ক্লাস্টার কাজ করার জন্য যেটা করতে হবে, এখানে ডিটেইলে এক্সপ্লেন করা আছে ওপরেই নোট হিসেবে স্টিচটা কিভাবে করে করতে হবে। সেটা হচ্ছে যে প্রথমে আমাদেরকে বলেছে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশে করার জন্য, এরপরে ট্রিপল ক্রোশে করতে হবে, ট্রিপল ক্রোশে করে সবগুলো লুপ একসঙ্গে ড্রপ করতে হবে। যেহেতু এটা ক্লাস্টার, তার মানেই হচ্ছে আমি আমার হুকে একটা লুপ রেখে দিব। তো আমি আপনাদেরকে কাজটা বলি, ডাবল ট্রিপল ক্রোশে করার জন্য হুকে সুতায় প্যাচ দিতে হয় 3বার সুতাকে প্যাচ দিতে হয়। এই হচ্ছে আমার ডাবল ট্রিপল করার জন্য 3বার আমি সুতাকে প্যাচ দিয়েছি, 1 2 3 দেবার পরে ধরেন এইটা হচ্ছে আমার সিঙ্গেল ক্রোশে, এটা ধরে নেন, এটাই না, কিন্তু আমি জাস্ট যেহেতু এখন মাঝখান থেকে দেখাচ্ছি, যেটা আসলে আপনার এখানে এই যে লোয়ার স্পেস থেকে যেটা আপনি তুলেছিলেন যেই সিঙ্গেল ক্রোশেটা, এটা হচ্ছে সেটাকে ধরে নিচ্ছি আমরা। সাপোজ যে এটা হচ্ছে আমার সিঙ্গেল ক্রোশে, ওকে, এই সিঙ্গেল ক্রোশে এই জায়গাটায় আমরা যাব, যে এই যে এইভাবে করে ঢুকবো, যেহেতু ফ্রন্ট পোস্ট, সো আমরা ফ্রন্ট পোস্টের জন্য আমরা প্রথমে একটা স্টিচকে ড্রপ করব, তারপরে সেকেন্ড স্টিচকে ড্রপ করব, থার্ড স্টিচকে ড্রপ করব। এখন দেখেন এখানে 3টা লুপ আছে, তো 3টা ইয়ার্ন ওভার এখানে প্যাচ আছে। এরপরে বলেছে এটাকে আনফিনিশড অবস্থায় একটা লাস্ট লুপ আপনার হুকে রাখার জন্য। এরপরে বলেছে আরও দুটো ফ্রন্ট পোস্ট, আরও দুটো ট্রিপল ক্রোশে করার জন্য, দুটো ট্রিপল ক্রোশে, সেই দুটোকেও আনফিনিশড করতে হবে। কিন্তু কোথায় করতে হবে, আপনি যে এইমাত্র ডাবল ট্রিপল ক্রোশেটা করেছেন এটার ফার্স্ট ইয়ার্ন ওভারে, এইখানে। তো ফার্স্ট ইয়ার্ন ওভার কোনটা, ফার্স্ট ইয়ার্ন ওভার হচ্ছে এইটা, এটা। এই ইয়ার্ন ওভারে আমরা যাব, যে প্রথমে একবার ড্রপ করে দিব, সেকেন্ড টাইম ড্রপ করে দিব, আর একটা ট্রিপল ক্রোশে নিব, আর একটা ট্রিপল ক্রোশে নিয়ে আবারও একবার ড্রপ করে দিব, এরপরে সেকেন্ড টাইম আবার ড্রপ করে দিব। তাহলে আমাদের হুকে এখন লুপ আছে 1 2 3 4, এই 4 স্টিচকে একসঙ্গে ড্রপ করে দিতে হবে। এই 4 স্টিচ একসঙ্গে ড্রপ করে দিব। একসঙ্গে ড্রপ করে দিলে এরকম একটা লিফের মতো দেখতে লাগবে জিনিসটাকে। এই যে দেখেন একটা পাতার মতো দেখাচ্ছে না, এই যে স্টিচটা পাতার মতো দেখাচ্ছে, এটাই হচ্ছে এক্সটেন্ডেড ক্লাস্টার। এক্সটেন্ডেড ক্লাস্টার করার পরে কোনো চেইন হবে না, কিচ্ছু হবে না। এক্সটেন্ডেড ক্লাস্টার করার পর আমরা সোজা তার পাশে যে চেইন 2 এর যে স্পেস আছে, সেই চেইন 2 স্পেসে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব। ওইটা অংশটা আছে, ওই অংশটা আপনারা নেক্সট ভিডিও মানে ওখান থেকেই দেখতে পারবেন। এটাতে যেটা দেখিয়েছি আর কি, এখান থেকেই দেখতে পারবেন। আমি আপনাদের সুবিধার জন্য আর একবার আমি আপনাদের ক্লাস্টারটা বোঝাবো। আর একবার আমি আবারও খুলে ফেললাম, এটা তো আসলে অন্য আর একটা জায়গা, সো যার জন্য দেখাই আমি আপনাদেরকে। আর একবার দেখেন, আমরা ডাবল ট্রিপল ক্রোশে করব। ডাবল ট্রিপল ক্রোশে করার জন্য 3বার হুকে প্যাচ দিতে হয়। এটা যদি আমরা আমাদের সিঙ্গেল ক্রোশে ধরে নেই, তাহলে এখানে আমরা ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশে করব আনফিনিশড। সো 1 টাইম ড্রপ করলাম, 2 টাইম ড্রপ করলাম, 3 টাইম ড্রপ করলাম, এরপরে আমাদেরকে 2
ট্রিপল ক্রোশে করতে বলেছে আনফিনিশড। এই যে প্রথম যে প্যাচ যেখানে দিয়েছি ফার্স্ট ইয়ার্ন ওভার, এই ইয়ার্ন ওভারের ওপরে প্রথম একটা ট্রিপল ক্রোশে করলাম, আবারও এই সেম প্লেসটাতে যাব, এই সেম জায়গায় যাব, সেখানে যে আবার আর একটা ট্রিপল ক্রোশে করব। ওকে, এই এখন যে 3টা লুপ আছে, 4টা লুপ আছে, এই 4টা লুপকে একসঙ্গে আমরা ড্রপ করে দিব। 4টা লুপ একসঙ্গে ড্রপ করে দিলে এটা হয়ে যাবে এক্সটেন্ডেড ক্লাস্টার। এক্সটেন্ডেড ক্লাস্টার করার পরে আমরা কোনো চেইন দিব না, সরাসরি নেক্সট যে চেইন 2 এর স্পেস আছে সেখানে যে আমরা সিঙ্গেল ক্রোশে করব। সো এই হচ্ছে আমাদের এক্সটেন্ডেড ক্লাস্টার। সিঙ্গেল ক্রোশে করবেন চেইন 2 স্পেসে। এখানে যে নেক্সট যে চেইন 2 যেটা ছিল আমাদের, এখানে যেটা আমাদের 12 নম্বরে ছিল, সেখানে যে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশে করার পরে আমরা করব চেইন 1, চেইন 1 করে এরপর আমরা একটা পাফ স্টিচ করব। এখানে প্রথম যে স্টিচটা আছে এই স্টিচে প্রথম যেই ফ্রন্ট পোস্ট সিঙ্গেল বা ডাবল ক্রোশেটা ছিল, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে যেটা আছে এখানে আমাদেরকে করতে বলেছে একটা ফ্রন্ট পোস্ট পাফ স্টিচ, কিন্তু এখানে বলে দিয়েছে এটা 5 স্টিচের হবে। সো 5 স্ট্র্যান্ড নিতে হবে, 5 স্ট্র্যান্ড নিতে হবে। দেখেন 5 স্ট্র্যান্ড কিভাবে করে নেয়, সেটা হচ্ছে আমি এই তো একবার ঢুকছি, এই যে ঢুকলাম মাত্র, এই যে এটা একটা 1, আবার 2, আবার 3, এই 4, এই হচ্ছে 5। এভাবে আপনি হিসাব করতে পারেন, এভাবে আপনি হিসাব করতে পারেন, তাহলে প্রতিবার সেম আসবে। অথবা জেন টাইলার যে আছেন একজন ডিজাইনার, জেন টাইলার, আমি জেন টাইলারের প্রচুর কাজ করি, উনি যেটা করেন সেটা হচ্ছে ইয়ার্ন ওভার আমরা কয়বার দিয়েছি সেইটার ওপরে হিসেব করে আমরা কত সাইজের পাফ দিচ্ছি সেটাকে করে। সেটা কীভাবে করে, সেটা হচ্ছে এই হলো 1, এটা হচ্ছে 2, এটা হলো 3, এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে 5, এই 5 র্যাপ। ঠিক আছে, কয়বার ইয়ার্ন ওভার করেছি সেটার হিসাব করার পরে আমরা একসঙ্গে যখন এই লুপগুলোর ভেতর থেকে আমাদের হুকটাকে বের করে ফেলবো, এই যে সব একসঙ্গে বের করে ফেলছি, সব একসঙ্গে বের করে ফেললাম, এখান থেকেও বের করে ফেললাম, তাহলে এটা হলো একটা পাফ স্টিচ। পাফ স্টিচের জন্য আপনি এখানে একটা চেইন এরকম করে এই পাফ স্টিচটাকে ক্লোজ করে দিলেন। ঠিক আছে, এটা একটা পাফ স্টিচ। এই পাফ স্টিচটা করার পর আমাদের যে নেক্সট যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটা আছে, এই ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেতে 2 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করতে হবে। 13 নম্বর রাউন্ডের থেকে অ্যাকচুয়ালি কাজটা ব্যাপক হারে চেঞ্জ হয়েছে, অনেক কিছু একসঙ্গে করছি আমরা। ঠিক আছে, এখানে আর 2 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করলাম। 2 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করার পরে আমরা করব চেইন 1। চেইন 1 করার পরে আমরা করব প্রথম যেই ব্যাক পোস্ট ডাবল ক্রোশেটা আছে, এই ব্যাক হাফ ডাবল ক্রোশে ছিল, ব্যাক পোস্ট হাফ ডাবল ক্রোশে আছে, এই ব্যাক পোস্ট হাফ ডাবল ক্রোশেটাকে আমরা স্কিপ করব। আমরা এখন এর বিটুইনে কাজ করব এখানে। সো 6 টাইমস হবে একটা করে সিঙ্গেল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে চেইন 1, আবার নেক্সট বিটুইনে যাব, সিঙ্গেল ক্রোশে চেইন 1, 2 হলো, আবার সিঙ্গেল ক্রোশে চেইন 1, 3 হলো, সিঙ্গেল ক্রোশে চেইন 1, 4, সিঙ্গেল ক্রোশে চেইন 1, 5 এবং লাস্ট সিঙ্গেল ক্রোশে। হ্যাঁ, 6 টাইমস হয়েছে এবং চেইন 1 করলাম। করার পর এখন আমরা প্রথম যে স্পেসটা আছে এটা, এখানে আমরা ফার্স্টে করব 2 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, একটার পেছন থেকে আর একটা হবে, যেহেতু আমরা লেফট সাইডে আসছি তাই আমরা বিহাইন্ডে গেলাম। করার পরে আমরা করব, এখন আর কোনো চেইন হবে না, কিছু হবে না, সরাসরি এখান থেকে পাফ স্টিচ। সো এখানে যেহেতু 5 লেখা আছে, সো 5 হতে হবে 1, 2, 3, 4,
5 রাত সবগুলো স্টিচকে একবারে বের করে দিব এবং লক করে দিলাম, পাফ স্টিচ হয়ে গেল। চেইন 1 করতে হবে, চেইন 1, সিঙ্গেল ক্রোশে করতে হবে। নেক্সট যে চেইন 2 স্পেস আছে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করব আমরা। এরপরে আবার আমাদেরকে আবার সেম প্যাটার্ন ব্যাক করেছে যে আমরা এইখানে যেটা আছে এখানে যে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশেটা ছিল আমরা রাউন্ড নাম্বার 9-এ যেটা রেখে এসেছি এখানে আপনি দেখেন, আপনি আসলে এই অংশ পুরোটা কভার করে ফেললে এটা স্কিপ হয়ে যাচ্ছে। সো প্রত্যেকটা মার্ক করারও দরকার নেই, আপনি বুঝতেই পারবেন যে আপনার আবার এখানে ব্যাক করতে হবে। সো আমরা এখন আবার ডাবল ট্রিপল ক্রোশে দিয়ে যে এক্সটেন্ডেড ক্লাস্টারটা করতে হবে সেটা করব। দেখতে একটা পাতার মতো দেখাচ্ছে এটাকে। এইসব জায়গায় যদি আপনি কালার চেঞ্জ করেন তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে, কিন্তু ডোয়েলি সাধারণত এক কালারেই হয়, মান্ডালা বিভিন্ন কালারের হয়ে থাকে। যেহেতু এটা ডুয়েলি আমরা এক কালারে করছি, চাইলে কালার চেঞ্জ করা যায়, কালার চেঞ্জ করলে ভালো লাগে দেখতে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ক্লাস্টার করলাম। ক্লাস্টার করার পরে সিঙ্গেল ক্রোশে করব। চেইন 2 এর যে স্পেসটা আছে এই চেইন 2 স্পেসে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব, করেই আমরা 5 ডাবল ক্রোশের পাফ করব। ওকে, সো ফার্স্টেই পাফ 1 2 3 4 5। আমার শরীর খুবই খারাপ, আমার জ্বর, তার মাঝখানে আমি ভিডিও বানাচ্ছি। ওকে, এটা হয়ে গেল আমাদের একটা পাফ করার পরে আমরা নেক্সট যে স্টিচটা আছে এখানে 2 ডাবল ক্রোশে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে 2 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করলাম। করার পরে 2 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করার পরে আমরা করব চেইন 1 করব। চেইন 1 করে আমরা বিটুইনে যাব এবং একটা করে সিঙ্গেল ক্রোশে চেইন 1 করব এবং লাস্ট 1 সিঙ্গেল ক্রোশে চেইন 1। এখন ফার্স্ট হচ্ছে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, বিহাইন্ডে আর একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, দুইটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে এবং সঙ্গে সঙ্গে এখানে একটা পাফ স্টিচ। সো এই হচ্ছে আমাদের ডিটেইল কাজ। আমি যদি আপনাদেরকে এটা সুতা দিয়ে না দেখাতাম, মানে উল দিয়ে না দেখাতাম, বোঝাতে খুবই ডিফিকাল্ট হতো যে অ্যাকচুয়ালি এখানে আমার হচ্ছেটা কি, এখানে করছিটা কি। এখানে অনেক ঘন কাজ, এটা অনেক ঘন কাজ, অনেক কিছু করতে হচ্ছে এখানে। তো আপনি নিজের হাতে যখন করবেন আপনি এটা একবার শিখে নিয়ে আপনি সুতা দিয়ে করেন, কোনো অসুবিধা নেই। সুতা দিয়ে করলে এটা দেখতে বেশি ভালো লাগবে। আমি একটা বানাচ্ছিলাম, আমি আপনাদেরকে দেখাই। এই যে আমি এটা সুতা দিয়ে করেছি, এটাও আমি করছি, এটাও করব সুতা দিয়ে। কেমন আমার যেমন ডোয়েলি মনে হয় সুতা দিয়েই বেশি সুন্দর লাগে। সো আমি এটা একটা বানাচ্ছি সুতা দিয়ে, আর এটা একটা তো আপনাদের জন্য বানাচ্ছি। যেহেতু বড় ছাড়া আসলে বোঝানো যাচ্ছে না যে অ্যাকচুয়ালি এর ভেতরে কি কি কাজ হচ্ছে। ভিডিওর টিউটোরিয়ালের সুবিধার জন্য আমরা উল দিয়ে করছি, তবে আমার কাছে মনে হচ্ছে যে বানানোর পরে এটা বেশি সুন্দর লাগবে দেখতে। তো আমরা 13 নম্বর রাউন্ডে অনেক কাজ, 13 নম্বর রাউন্ডে শেষ করছি। শেষ করে ফিরে আমি আপনাদেরকে দেখাচ্ছি 14 নম্বর রাউন্ডে আমরা কি করব। তার আগে আমি আপনাদেরকে বলে দেই টোটাল স্টিচ কাউন্ট এখানে কি হবে। এখানে 64 সিঙ্গেল ক্রোশে আছে, 32 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, 8 এক্সটেন্ডেড ক্লাস্টার আছে, 16 ফ্রন্ট পোস্ট পাফ স্টিচ আছে, আর হচ্ছে 72 চেইন 1 স্পেস আছে। এই হচ্ছে আমাদের স্টিচ কাউন্ট। 14 নম্বর রাউন্ডে এসে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে চেইন 1 করার পরে এই যে এক্সটেন্ডেড ক্লাস্টার যেটা আমরা করেছি, এই এক্সটেন্ডেড ক্লাস্টারের এই টপ প্লেসটাতে ফ্রন্ট পোস্ট, এখানে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করতে হবে। তার মানে এটাকে অ্যারাউন্ড করে নিয়ে আমাদের এখানে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করতে হবে। ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করার পরে আমরা করব চেইন 2, স্কিপ করব নেক্সট সিঙ্গেল ক্রোশেকে আর পাফ স্টিচকে। এরপরে যে আমরা এখানে যে সেকেন্ড স্টিচ, এখানে যে দুইটা ডাবল ক্রোশে ছিল, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে ছিল, এটাকে কিন্তু আপনি স্কিপ করলেন। দুইটা যে ডাবল ক্রোশে ছিল, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে ছিল, এটার ফার্স্ট যে প্রথম স্টিচটাতে আমরা করব একটা পাফ। সো 1 খেয়াল করবেন এটাতে যেন না লাগে আপনার হুক, খুবই কেয়ারফুলি
স্লোলি করতে হবে। এই হচ্ছে আমাদের 2 আর 5। ওকে 5 এইটা একসঙ্গে সবগুলোকে বের করে দিব। বের করে দিলাম, একটা পাফ স্টিচ হয়ে গেল। পাফ স্টিচ করার পর এরপরে নেক্সট যে স্টিচটা আছে সেই স্টিচে এসে আমরা 2 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। ওকে 2 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করলাম। ওকে 2 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করার পরে আমরা করব চেইন বন। নেক্সট সিঙ্গেল ক্রোশেটাকে আমরা স্কিপ করছি। আমরা সিঙ্গেল ক্রোশে করা স্টার্ট করব চেইন 1 এর যে স্পেসটা আছে এইটা, চেইন 1 এর যে স্পেস, চেইন 1 স্পেস থেকে আমরা সিঙ্গেল ক্রোশে করব চেইন 1, আবার নেক্সট চেইন 1 স্পেসে সিঙ্গেল ক্রোশে চেইন 1, 2 3 4, এই লাস্ট ওয়ান 5 টাইমস হবে সিঙ্গেল ক্রোশে চেইন 1। এরপর আমরা আবার ক্লাস্টারের এই আমরা এখানে যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে যেটা আছে সেখানে আসলাম। সো প্রথমেই 2 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করতে হবে, কিন্তু এটা যেহেতু বাম পাশে আছি তাই একটার বিহাইন্ডে আর একটা করবো। একটার বিহাইন্ডে আর একটা করলাম, কোনো চেইন হবে না, কিচ্ছু হবে না। নেক্সট স্টিচে ক্লাস্টার হবে আর নেক্সট স্টিচে পাফ স্টিচ হবে। সো 1 2 2 3 4 5। এখন এটাকে বের করে ফেলবো। ওকে এই যে পাফটাকে বের করলাম। পাফ স্টিচটা করার পরে চেইন 2, পাফ স্টিচ করার পরে আমরা করলাম চেইন 2 করে আবারও পাফ স্টিচটাকে স্কিপ করব, সিঙ্গেল ক্রোশে যেটা আছে সেটাকে স্কিপ করব। এগুলোকে সবগুলোকে স্কিপ করে এরপরে আমরা আবার যেটা করব সেটা হচ্ছে এখানে যে ক্লাস্টারটা আছে এই ক্লাস্টারের উপরে আমরা করব ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। এই পাফ স্টিচে এই ক্লাস্টার স্টিচটাতে আমরা করব একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। এখানে বলেছে, এখানে মার্ক করতে বলেছে, এখানে বলেছে প্রত্যেকটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেকে মার্ক করার জন্য, যেটা আমাদের 17 নাম্বার রাউন্ডে যে আবার কাজে আসবে। সো আমাদের আসলে এত তো মার্ক করার দরকার নেই, আপনি একটা স্টিচকে মার্ক করলেই আপনি বুঝতে পারবেন যে 17 নাম্বার স্টিচে যখন আবার কাজটা হবে সেই সময় আমরা আবার বুঝতে পারবো যে এখানে কি হচ্ছে। এই প্রত্যেকটার পরে যেই তো একটা করে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে আছে, সো আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে অ্যাকচুয়ালি কি হয়েছে। ওকে এখন এটার পরে কি করতে বলেছে, এটার পরে বলেছে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে হওয়ার পর ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশের পরে চেইন 2 করার পরে সিঙ্গেল ক্রোশে আর পাফ স্টিচকে স্কিপ করার পর আমরা এখানে যে 2 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করেছি সেটার ফার্স্ট স্টিচে আমরা করব পাফ 1 2 3 4, এই হচ্ছে 5, এই 5। এখন পাফ স্টিচ করলাম, নেক্সট স্টিচে 2 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, 2 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, চেইন 1 করার পরে প্রত্যেকটা চেইন 1 স্পেসে একটা করে ডাবল ক্রোশে, একটা করে সিঙ্গেল ক্রোশে চেইন 1, সিঙ্গেল ক্রোশে চেইন 1 5 টাইমস করবেন। শেষ হবে সিঙ্গেল বা চেইন দিয়ে। এরপরে প্রথম স্টিচে এখানে প্রথমে করবেন 2 ডাবল ক্রোশে, 2 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে এবং তারপরে সেকেন্ড স্টিচটাতে করবেন একটা পাফ স্টিচ। পাফ এবং সিঙ্গেল ক্রোশে যেটা আছে সেটাকে স্কিপ করে আবারও আপনার এই ক্লাস্টার যেটা আছে এই ক্লাস্টারের ওপরে আপনি একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করবেন। এই হচ্ছে আমাদের 14 নাম্বার রাউন্ডের জন্য কাজ। যখন আপনি কাজটা করবেন সেই সময় একটু খেয়াল করে করবেন যে আপনার এই নিচে যে এই পাফটা আছে যেটাকে আপনি স্কিপ করে যাচ্ছেন এই পাফটার গায়ে যেন না লাগে, কারণ পাফ স্টিচ কিন্তু খুবই
প্রবলেমেটিক একটা ব্যাপার। এটা কিন্তু একটুখানি টান লাগার সঙ্গে সঙ্গে এটা দেখতে খুব পচা লাগে দেখতে, এবং একবার খুলে গেলে কোনো কিছু হলে আপনি কারেক্ট করতে পারবেন না এটাকে। সো পাফ স্টিচ করার সময় আশেপাশের স্টিচগুলোকে কেয়ারফুলি দেখে নেবেন। আমরা 14 নাম্বার রাউন্ডের একদম শেষে যেটা করব সেটা হচ্ছে জাস্ট নর্মাল একটা স্লিপ স্টিচ জয়েনিং করব। আর স্টিচ হচ্ছে আপনার 40 সিঙ্গেল ক্রোশে, 40 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, 16 ফ্রন্ট পোস্ট পাফ স্টিচ আর 48 চেইন 1 স্পেস, 16 চেইন 2 স্পেস। ব্যাস, সময় নিয়ে আস্তে আস্তে করে পাফ স্টিচগুলো করেন। এই রাউন্ডটা করতে একটু সময় লাগবে যেহেতু অনেক কেয়ারফুলি করতে হবে। আমি 14 নাম্বার রাউন্ড শেষ করে আপনাদেরকে দেখাচ্ছি 15 নাম্বার রাউন্ডে আমরা কি করছি। চাইলে মার্ক করে রাখতে পারেন, মার্কার দিয়ে প্রত্যেকটাকেই মার্ক করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়েছি 14 নাম্বার রাউন্ডটাকে। এখন আমরা 15 নাম্বার রাউন্ড করব। এই স্টিচটাকে কিন্তু আপনি অবশ্যই মার্ক করে রাখেন, না হলে পরে আবার এই জায়গাটা খুঁজে পাবেন না। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে চেইন বন করার পরে এইমাত্র আমরা যেই জায়গাটায় ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করেছি এই সেম স্পেসটাতে আমরা করব একটা ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে। ওকে, ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে করার পরে আমরা করব চেইন বন করে এখানে যে চেইন 2 এর যে স্পেসটা আছে এই চেইন 2 স্পেসে আমরা করব একটা সিঙ্গেল ক্রোশে, আবার করব একটা চেইন 1 সিঙ্গেল ক্রোশে, চেইন 1। এরপরে সেম কাজ এখানে যা করেছেন এখানে সেম কাজ করবেন। সেটা হচ্ছে আমরা এটাকে স্কিপ করব। এটাকে স্কিপ করে এই যে নেক্সট দুটো আছে এখানে প্রথমে একটা পাফ, সো 1 2 3 4 লাস্ট ওয়ান 5 করে আমরা এখানে 2 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে নেব। সো 1 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, 2 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। এরপর আমরা করব চেইন 1 করে মাঝের অংশটায় সেম কাজ করব। চেইন 1 স্পেসে সিঙ্গেল ক্রোশে করব। সো সিঙ্গেল ক্রোশে চেইন 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, 4 বার হলো। এবার প্রথমে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে 2, যেহেতু বাম দিকে তাই আমরা বিহাইন্ডে কাজ করছি। সো এখানে 2 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে হলো। তারপরে এই স্টিচটাতে আবার একটা পাফ স্টিচ। সো 1 2 3 4 5 পাফ স্টিচ। পাফ করার পর চেইন 1 করব। চেইন 1 করে সিঙ্গেল ক্রোশে যে জায়গাটা আছে চেইন 2 এর যে স্পেসটা আছে এই চেইন 2 স্পেসে আমরা করব একটা সিঙ্গেল ক্রোশে, আবার করব একটা চেইন 1 করে ডাবল ক্রোশে যেটা আছে ডাবল ক্রোশেটার উপরে একটা সিঙ্গেল ক্রোশে, চেইন 1 সিঙ্গেল ক্রোশে, চেইন 1। দেখেন এখানে তাই করেছি। এখানে যে আমরা এখন পাফটাকে বাদ দিব, বাদ দিয়ে পাফ করব। সো 1 2 3 4 5 সবগুলোকে একসঙ্গে ড্রপ করে দিলাম এবং নেক্সট সেকেন্ড স্টিচটাতে 2 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, 2 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, চেইন 1, এখানে সিঙ্গেল ক্রোশে, চেইন 1। এভাবে করে আমরা এই পুরো অংশটা শেষ করব। সোজা হয়ে গেছে এখন। সো আমরা 15 নাম্বার রাউন্ড শেষ করতে করতে আমরা যেটা করব সেটা হচ্ছে 48 সিঙ্গেল ক্রোশে, 8 ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে, 32 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, 16 পাফ স্টিচ আর 72 চেইন 1 স্পেস।